শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বে আমরা শুরুতে দেখতে পাই পিসি ঠাম্মা গম্ভীরভাবে রাহিকে সাবুর লুচি আর ছানার পায়েস বানানোর দায়িত্ব দেয় এবং কড়া গলায় জানিয়ে দেয় কেউ তাকে কোনোভাবেই সাহায্য করবে না। রাহি প্রথমে অবাক হয়ে যায়, কারণ এমন রান্নার নাম সে আগে শোনেনি। তবুও কিছু না বলে চুপচাপ রান্নাঘরের দিকে চলে যায়। তারপর রাহুল পরিস্থিতি সামলাতে না পেরে বাইরে যাওয়ার অজুহাত দেয়, কিন্তু পিসি ঠাম্মা তার কথায় সন্দেহ প্রকাশ করে এবং ঠাট্টার সুরে কথা বলে। রাজীব রায়চৌধুরী বাবা বিষয়টা হালকা করার চেষ্টা করে, কিন্তু পিসি ঠাম্মা সবাইকে বসিয়ে রাখে যাতে কেউ রাহিকে সাহায্য করতে না পারে। স্নিগ্ধা, রাহুলের মাও স্পষ্ট জানিয়ে দেয় রাহিকে একাই প্রমাণ করতে হবে সে কী পারে। এতে বোঝা যায় রাহির জন্য পরিস্থিতিটা শুধু রান্না নয়, নিজের জায়গা তৈরি করারও একটা পরীক্ষা। পরের দৃশ্যে তিতলি রাস্তায় হাঁটতে হাঁটতে রাগ আর অভিমানে ভরে থাকে। সে কল্পনায় রাহুলকে দেখে যেন সে ইচ্ছে করেই তাকে এড়িয়ে চলে যাচ্ছে। তিতলি দিদিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু বারবার ব্যর্থ হয়। ঠিক তখনই সে দেখে স্নিগ্ধাদি, হোস্টেল সুপার ও কয়েকজন মহিলা তাকে খুঁজতে বেরিয়েছে। ধরা পড়ার ভয় থেকে সে গাছের আড়ালে লুকিয়ে পড়ে এবং মনে মনে বিরক্ত হতে থাকে। সব ঝামেলার জন্য সে দিদিকেই দায়ী করে। এরপর রান্নাঘরে একা দাঁড়িয়ে রাহি দিশেহারা হয়ে পড়ে। সে ভাবতে থাকে সাবুর লুচি কিভাবে বানাতে হয়, ছানার পায়েস আদৌ কিভাবে হয়। ভুল হলে পিসি ঠাম্মার সামনে অপমানিত হতে হবে, এই ভয় তাকে আরও চাপে ফেলে। কিন্তু কিছুক্ষণ পর সে নিজেকে সামলায় এবং ঠিক করে যাই হোক তাকে চেষ্টা করতেই হবে। সে উপকরণ খুঁজতে শুরু করে এবং কাজের মাঝে মাঝে তিতলির কথা মনে পড়ে, যাকে সে এতদিন ধরে নিজের মতো করে সামলে এসেছে। তারপর দৃশ্য বদলে তিতলিকে ট্যাফেতে দেখা যায়। খাওয়া শেষ করে সে বুঝতে পারে তার কাছে কোনো টাকা নেই। প্রথমে অনলাইনে পেমেন্ট করার কথা ভাবে, কিন্তু অ্যাকাউন্টে টাকা না থাকায় সে বিপদে পড়ে। শেষ পর্যন্ত সে মাকে ফোন করে। তিতলির মা ফোন পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং মেয়ের অবস্থার কথা জানতে চায়। তিতলি সংক্ষেপে টাকা চায় আর মা শেষ পর্যন্ত ক্যাশ নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। এরপর তিতলির মা ক্যাফেতে পৌঁছে তাকে জড়িয়ে ধরে, কিন্তু তিতলি সেটা পছন্দ করে না আর পাবলিক প্লেসে এমন আচরণ না করতে বলে। তিতলির মা কষ্ট পেলেও কিছু বলে না, শুধু টাকা দেয়। তিতলি টাকা নিয়ে বিল মেটাতে যায় আর বোঝা যায় মায়ের উদ্বেগ আর মেয়ের দূরত্বের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে। এদিকে বাড়ির বাইরে রাহুল ও তার ভাই দাঁড়িয়ে চিন্তা করতে থাকে। রাহুল বুঝতে পারে রাহি যদি রান্নাটা ঠিকমতো করতে না পারে তাহলে পিসি ঠাম্মা তাকে খুব খারাপভাবে অপমান করবে। সে আরও ভয় পায় এই চাপের মধ্যে যদি তাদের আসল কারণ ফাঁস হয়ে যায় তাহলে পরিস্থিতি খারাপ হবে। তাই সে ঠিক করে যেইভাবেই হোক রাহিকে সাহায্য করতে হবে। তারপর তারা পরিকল্পনা করে রাহুল জানালা দিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢুকবে। ভাইয়ের সাহায্যে সে কষ্ট করে জানালা দিয়ে ভেতরে ঢোকে। এরপর রান্নাঘরে রাহি একা কাজ করছিল, হঠাৎ রাহুলকে দেখে চমকে যায়। রাহুল তাকে চুপ থাকতে বলে এবং দ্রুত পরিস্থিতি বোঝায়। রাহি স্বীকার করে যে সে ঠিকমতো রান্না জানে না। তখন রাহুল ফোনে রেসিপি দেখিয়ে দেয় এবং দুজনে মিলে রান্না শুরু করে। রান্না করতে করতে তাদের মধ্যে কিছু স্বাভাবিক কথাবার্তা হয়। রাহুল বলে তাদের বাড়িতে একদিন ছেলেরা রান্না করে, মেয়েরা বিশ্রাম নেয়। এতে রাহি একটু অবাক হলেও ভালো লাগে। এই ছোট ছোট মুহূর্তে তাদের সম্পর্কেও এক ধরনের সহজতা তৈরি হতে শুরু করে। এর মধ্যে হঠাৎ একটা পাত্র হাত থেকে পড়ে গিয়ে জোরে শব্দ হয়। শব্দ শুনে সবাই ছুটে আসে। পিসি ঠাম্মা চারপাশ দেখে সন্দেহ প্রকাশ করে, কিন্তু শেষ পর্যন্ত কিছু না পেয়ে সবাইকে নিয়ে চলে যায়। এই সময় রাহুল লুকিয়ে থাকে। পরে বেরিয়ে এসে আবার রাহিকে সাহায্য করতে শুরু করে। তারপর রান্না প্রায় শেষের দিকে এগোতে থাকে। ঠিক তখনই রাহির ফোনে স্নিগ্ধাদি, হোস্টেল সুপার কল করে জানায় তিতলি হোস্টেল থেকে পালিয়েছে এবং তারা আর তাকে রাখতে পারবে না। এই খবর শুনে রাহি ভেঙে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে। রাহুল বিষয়টা জানতে চাইলে রাহি সব খুলে বলে। প্রথমে রাহুল বিরক্ত হয়ে প্রতিক্রিয়া দেখায়, কিন্তু দ্রুত বুঝতে পারে বিষয়টা গুরুতর। রাহি জানায় তাকে এখনই তিতলিকে খুঁজতে যেতে হবে, কারণ তিতলি আবার কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারে। শেষে রাহুল সিদ্ধান্ত নেয় সে রাহিকে একা যেতে দেবে না। সে তার দায়িত্ব বুঝে রাহির সঙ্গে যাওয়ার কথা বলে। শেষ সিনে রাহুল জানালা দিয়ে তার ভাইকে ডেকে বলে রাহির জন্য একটি শাড়ি নিয়ে আসতে। ভাই অবাক হলেও রাজি হয়। সবশেষে রাহুল ও রাহি একে অপরের দিকে তাকিয়ে থাকে। তাদের চোখে দুশ্চিন্তা, দায়িত্ববোধ এবং এক নতুন ধরনের বোঝাপড়া স্পষ্ট হয়ে ওঠে। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।